চলে এসেছি, তো রিয়ার বাড়িতে চলে এসেছি আমরা। এখন চলছে আমাদের ফুচকা পার্টি। সবাইকে হলো হাই। হ্যালো। এখন ফুচকা আছে আর এটা টেম্পুরা শ্রিম্প। আচ্ছা, আর কি আছে? আমার এটা বানানো কি বানিয়েছি আমি, চাট পরাঠা কি বানিয়েছি জানি না। আর ফুচকা আর একটু হাত ধুয়ে আর একটু পরাঠা আছে। যাও যাও। স্টোরেজ, এটা আমাদের স্টোরেজ। এই দেখো একটা স্টোরেজ, এখানে এরকম সব জিনিসপত্র রাখা। তোমার এটা কিন্তু দারুণ, এই যে দাদা এখানটা বাজায়। আবার একটা ফ্রিজ কিনেছে এখানটা ছোট্ট। ও আমাকে ভয় পাচ্ছে। এটা হচ্ছে একটা কর্নার, কি টিভি, ফায়ার, এখানে বাপরে বাপ অনেক কিছু করে রেখেছো। ও দাদা আমার ছবি তুলেছে একটা। ওটা ব্যাচেলার্স পার্টি ছিল। পাঁচটা সব সুটকেস ভর্তি। তোমাদেরকে আমি জাঙ্ক জুয়েলারি দেখাচ্ছি। আমেরিকাতে আছে, পরার টাইম পায় না, বাট এত জাঙ্ক জুয়েলারি দ্বারা দেখাচ্ছি। দেখো কালেকশন দেখো। এ কলকাতার মেয়েরা কিন্তু পাগল হয়ে যাবে, কি এত কিছু কিনে নিয়ে গেছে, তাও সাজানো নেই। যারা একটু সাজিয়ে গুজিয়ে রাখে তারা বলবে কি দেখো এত সুন্দর। এই দেখো, এই যে দেখো এতগুলো কি করো তুমি রিয়া? এতগুলো নিয়ে এসছো, পড়বে কখন বলো? কি জানি কবে পড়বো, যবে ইচ্ছা হবে পড়ে না। এত তাও অর্ধেক তো পড়াই হয় না। অর্ধেক কি, এতে তুমি কতই পড়েছো? হ্যাঁ মানে মানুষের এখানে 3-4টে হয়, এটা পড়েছিস কখনো? কত বাপ রে বাপ। দেখো এই না দেখো পড়েছি নাকি পড়িনি জানি না, মনে পড়ছে না। পূজার সময় তো লকার না, এত জিনিস আর এত ট্রেন্ডিং জিনিস, মানে এগুলো ট্রেন্ডিং কিন্তু সবগুলো। আমরা একটা রিল বানাই ভাই, এটা অনেক কাজ। না মানে নিজেদের ইয়ের মধ্যে কেউ পড়েনি, কিন্তু তাদের আশেপাশে তাদের দুটো বাড়ি পড়ে। এটা তোমাদের বাড়ির কাছে, তাও অনেক হয়ে গেছে। না হিন্দু তো অনেক দূর, আমি কাল গেছিলাম। ও তোমাদের দূরে, আমি ওই হিন্দু টেম্পল ওখানে। ইডেনটারি তো 30 মিনিটস। আর তুমি নিজে ড্রাইভ করবে তো? হ্যাঁ ততদিনে করে যেমনি কি ডায়মন্ড হচ্ছে রাইট, তো এর কটা চোখ দেখা যাচ্ছে? দুটো জ্যাক্স 2 আইস। হ্যাঁ, তো আর যদি ক্লাব আছে, ক্লাবের মধ্যে ফেস কার্ডের দুটো আছে আইস, ঠিক আছে। আর যদি তোমার ধরো এইটাই তো বেরিয়েছে জ্যাক্স। না আমি জ্যাক দেখাচ্ছি, হ্যাঁ, বাট যদি তুমি কোনো লাল পান या কালা পানের কোনো ফেস কার্ড দেখো, হ্যাঁ লাল পানের আমি দেখো, এক মিনিট তোমাকে জ্যাক দেখাচ্ছি দাদা। সাইড ফেস হলে মনে হয় সিঙ্গেল আই, সামনে মানে দুটো সামনের দিকে তাকিয়ে থাকলে ডাবল আই থাকে। দাও না কোনো বিজয়। একটা আমি জ্যাকই বের করার চেষ্টা করি। এটাই তো জ্যাক। হ্যাঁ বাট এটা ডাবল আইড, একটা সিঙ্গেল আইডও খুঁজতে চাই। লাল ওই তো ক্লাবেরটা। ওটা ক্লাবেরও ডাবল আইড হয়। না আমার থেকে এত দূরে আমি কিছু দেখতে পাবো? দূরে বহু দূরে দূরে বাবা, জন্মের আগেকার গান। জানি আমার জন্মের আগেকার গান। কি করব, তুই বুড়ো ভাঙ। না আমি ভিডিও করে নিই একটা। এটা তোমাদের কিচেন, তাই তো? এটা কিচেন। এই হচ্ছে ঘর, এরকম ঘর আছে এখানে অনেক। এই দেখো, হ্যালো হাই, এ হলো রিয়া। আমাদের রিয়ার বাড়িতে আমরা আজকে এসেছি। তো ঢুকেই দেখো এখানে অনেক বড় ক্লোজেট, কত জামা কাপড় রেখেছে বাবা, চটি জুতো। আর এর সাথেই আছে একটা, এটা কি বসার ঘর, তাই তো? এইটা বসার ঘর একটা। কত সুন্দর। আর বিয়ের ছবিগুলো দেখো কি দারুণ। এদিকে একটা কর্নার সাজিয়ে রেখেছে, আর
আর এটা হচ্ছে সোফা। দেখাও একটু নিজের ঘরটা। এইটা তো একটা ক্লোজেট, এই দিক দিয়ে উপরে যায়, এখান থেকে বেসমেন্টে যায়। আর এটা বসার একটা জায়গা, একটা main living দেখো কি সুন্দর। এদিকে বসার একটা জায়গা আছে, টিভি। এটা সত্যি সত্যি আগুন জ্বলে তো? yes, জ্বালাচ্ছি আমি। এখান থেকে জ্বলে, তাই তো? হ্যাঁ, আমি সুইচ দিয়ে দিই। এই দেখো, ফায়ার ফায়ার। এর মধ্যে কি কাঠ দিতে হয়? না, তাহলে ইলেকট্রিকেই জ্বলে, কিন্তু আগুনই জ্বলে, ও হিট আসে। দেখো কত সুন্দর। বন্ধ করে দাও এখন। এই দেখো এখানে বাইরে ব্যাকইয়ার্ড আছে, তাই তো? কিন্তু আমরা যেতে পারবো না এখন, বহুত রাত। হ্যাঁ, দিনের বেলা একদিন আসবো, তোমাদেরকে দেখাবো। আর দেখো ছবিগুলো, দেখো কি মারাত্মক ছবি তুলেছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে রিমোট পরিষ্কার করার জিনিসটা, মানে নিজে নিজেই হাঁটবে, নিজে নিজেই যাবে, সব পরিষ্কার করে দেবে, রিমোট ক্লিন একদম। দেখো সবাই আছে এখানটা। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এটা হচ্ছে কিচেন। ফ্রিজ দেখো, এই দেখো এখানে ফ্রিজে দেখো ছবিগুলো আসবে, ঠিক আছে? কি সুন্দর ফ্রিজটা। আর এখানে আইস হয়, ওয়াটার হয়, কার্ভ আইস হয়। হ্যাঁ, এটা বাঙালিদের জন্য রইল। ফ্রিজে হাত দিতেই ফ্রিজ তোকে আমি সরি বলে দিল। হ্যাঁ, দিদি গায়ে হাত দেবে না, দুধ খেয়ে কথা বলুন। হ্যাঁ বললো নাকি? বললাম বললো। এদিকে দেখো চাল রেখেছে, দেখো বেসিন। আমার বিক্সবি ও কি বলেছিল সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিক্সবি বলে যে আইস সরি এটা। আর এইটা হচ্ছে এরা ট্র্যাশটা ফেলে এরকম টাইপের, আর বাইরে ফেলে দেয়। একশো দেখিয়ে দিবি তুই? ইয়েস। সব শেষ। আর দেখো সেলফ, এখানে শেলফে কত কিছু রাখা। আর এটা হচ্ছে ওটা ওই কি বলে, মাডরুম। কি রুম? মাডরুম, মাড রুম। জ্যাকেট, জামা কাপড়, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে গার্ডেনিং করে যেরকম তুমি এর মধ্যে ঢুকে যাও, তাই এরকম কি? তারপর ওই এক্সট্রা প্লেট, এক্সট্রা কাপ। এটা প্যান্ট্রি। এই দেখো এটা প্যান্ট্রি। এই জায়গায় জিনিসপত্র কত সাজিয়ে রেখেছে ভাই, দেখে নাও, ঠিক আছে? এরকম হয় এখানে আমেরিকার বাড়ি। এটা হচ্ছে প্যান্ট্রি, এত জিনিসগুলো দিদি গুছিয়ে রেখেছে সব, রিয়া। আর এইটা আবার একটা বাইরে, এই দেখো গ্যারেজ। এটা হচ্ছে দাদাদের গাড়ি রাখা আছে। হ্যাঁ, এটা এই দেখো এখান থেকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে দাদাদের গাড়ি। এই দেখো পুরো উঠে গেল এখানে সিস্টেম দিয়ে, এরকম বাটন টিপে। প্রচুর জিনিসপত্র আছে, সাইকেল বাগেরা আছে, পুরো উঠে যায় উপর দিয়ে। ওয়াশরুম। এখন উপরে যাচ্ছি আমরা, উপরে গিয়ে নাচ বাজ করে এসেছি। এখন চিকলু যাচ্ছে দেখতে, এখনো দেখিনি কি এখানে। উপরে চলে যাচ্ছি, সব দিকে ছবি লাগানো। হ্যাঁ, উপরে 3টে বেডরুম। এই দেখো একটা ঝালার কি সুন্দর। এটা হচ্ছে ঠাকুর ঘর, সবাই বলো না এটা কি? সৌমেন্দ্রের অফিসের স্পেস। হ্যাঁ, সবাই বলো কি আমেরিকাতে পুজো উজো করে কি করে না? এই দেখো বাঙালি যেখানে থাকবে না, পুজো অবশ্যই করবে। বাঙালি কি কোনো ইন্ডিয়ানরাই। কি সুন্দর সাজিয়ে রেখেছে। এইটা হচ্ছে আমাদের বেডরুম। কোনটা? এখানেও টিভি আছে। টোটাল 4টে টিভি আছে, 4টে। মানুষ 2জন, বাট 4টে টিভি। বলছি কোনো গরমে ফ্যান চালাতে হয় কি? এই দেখো কি সুন্দর ফ্যানটা। ফ্যান চালিয়ে গায়ে চাপা দিয়ে ঘুমাই। এই দেখো, এটা হচ্ছে বেডরুম, দারুণ বড়। এটা হচ্ছে আমাদের বাথরুম একটা আমাদের। শ্যাডোর জায়গা, ঘুমায়ও। দেখো কি সুন্দর। এখানে একটা ছোট্ট আয়না আছে। এইটাও ক্লোজেট। এই দেখো, এই দেখো এরকম করে উঠায় না, আমাদের সিলিং ফ্যান নামায় এরকম এইটা টাইপের। দিয়েছিল, বাকি দারুণ রুমটা। এইটাও এই দেখো এখানেও টিভি আছে একটা। এটা হচ্ছে রিয়াদের এইটা বাকি। আর এইটা আয়নায় সাজা গোছার জায়গা। আর এটা কমন বাথরুম। এইটা হচ্ছে এটা কি? এটা ক্লোজেট। এটা আমার ক্লোজেট। দেখা যাবে না, থাক। সবাই যদি দেখেই নেয়, পরে কিছু দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে আবার জিনিসপত্র রাখার। আউচ, এটা আমাদের শ্যাডো। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। আরো রুম আছে, প্রচুর রুম। বেডরুম মা আসলে, মা ইউজুয়ালি এখানে থাকে, সানা এখানেই ছিল, শুয়েছিল। মানে এটা হচ্ছে গেস্ট রুম, মানে গেস্ট রুম মানে ফ্যামিলিতে যারাই আসে, আর তো কেউ নেই। আলাদা কিনেছি, এটা আমি এই দেখো, আমার এখানেও closet। পার্সে কিনেছিলাম। আর হচ্ছে আলমারি, দেখো কত সুন্দর একটা বিছানা। হ্যাঁ, সব দেখিয়ে দিয়েছি আমি। এইটা ওয়াক ইন ক্লোজেট, এটা এমনি ক্লোজেট, এমনি ক্লোজেট। ক্লোজেটে শুধু ভর্তি জিনিসপত্র। বলছেন কোথায় রাখবো? প্রচুর জিনিস আছে আমার। আর একটা রুম আছে দেখাচ্ছি। এই দেখো এই রুমটা দেখো, এটাও কাইন্ড অফ গেস্ট রুমই, তাই? এই যে গেস্ট রুম, হ্যাঁ।
ওটা ফ্যামিলি রুম ছিল, এটা গেস্ট রুম। রাত হয়ে গেছে যেহেতু এইটুকুই দেখালাম, কোনোদিনও আমি সকালে আসবো তখন পুরোটা দেখাবো, এত সুন্দর ঘর। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো, তো দেখাচ্ছি। এটা হচ্ছে রিয়া আর সৌমেন্দুদার ঘর। হ্যালো, খুব মজা হলো। বাই বাই, গুড নাইট, টাটা।